বন্ধুরা আসুন আজকের পদে ধ্যান দিই। এটা রয়েছে ইসাইয়া 55:13 পদ। আর এটা ঈশ্বর আমাদের জন্য করবেন। আর তিনি এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি এগুলি ইসরায়েলকে বলেছেন। কণ্টক বৃক্ষের পরিবর্তে দেবদারু। বীজ একটি সবজি যা পশু ও মানুষদের খাওয়ানো হয়। এটা খুব দরকারি, কিন্তু কাঁটা গাছ নয়। আর কি রয়েছে? স্যাকুলের পরিবর্তে গুলমেদি, যা একটি ঝোপ তৈরি করে ও বেড়ার সৃষ্টি করে। এছাড়া সবকিছু বন্ধ করে দেয়। গুলমেদি উৎপন্ন হইবে। গুলমেদি একটি খাদ্য, আর এটি ঔষধীয়। সেখানে অনেক ভালো বিষয় রয়েছে মানুষের জন্য, যেটা এই সবজি থেকে আসে, আর তাহা সদাপ্রভুর কীর্তিস্বরূপ হইবে। লোভহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে। বন্ধুরা, এটা কি মহান নয়? ঈশ্বর আপনাকে খাওয়ানো ও সঠিক ঔষধ দেওয়া বন্ধ করবেন না, আর আপনাকে সফল করবেন। এই সাক্ষ্যটি দেখুন। আমি শহর থেকে এখানে নিজের আশীর্বাদকে নিতে এসেছি, কারণ ডাক্তার আগেই বলে দিয়েছে যে আমার লিভারেন্টিস রয়েছে। যখন দুর্বল মনে হবে ওই ওষুধটা নেবেন, কিন্তু সেটা আর কাজ করেনি। আমি এই সমস্যার মাঝে ছিলাম এবং এতটাই প্রখর ছিল যে এখানে এসেছি যখন খুব দুর্বল লাগছিল, আর যখন এটা হতো প্রায় 1 মাস থাকতো বা 1.5 মাসও, যেখানে ভার্টিগো মনে হতো আর কোনো ওষুধই কাজ করছে না। প্রার্থনা করছিলাম, না, আমি ওখানে যাব, নিজের জয়কে, আরোগ্যতাকে গ্রহণ করব। কখনো কি রাস্তায় চলেছেন, দুর্ঘটনাবশত কারোর সঙ্গে ধাক্কা লেগেছে? হ্যাঁ, একদিন চলার সময় ডান দিকের পরিবর্তে আমি বাম দিকে চলে গিয়েছি এবং এটা খুব খারাপ ছিল। বোন, খুব খারাপ ছিল, খুবই মারাত্মক। এখানে আসার আগে কিভাবে চলছিলেন? খুব ভালো চলছিলাম, কিন্তু শুলে মাথা ঘুরতো, আমার মাথা ঘুরতো। এখন সেই সময় যখন দিয়াবল ফিরতে চাইছে, তাহলে আপনি বলুন এটা শেষ হয়েছে। ঈশ্বরে দৃঢ় থাকুন। এখন প্রার্থনা করি। পিতা, অনেক ধন্যবাদ। এই জীবনে তোমার সাথে চলা খুবই সুন্দর বিষয়। তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করা। ও আমার ঈশ্বর, যে ব্যক্তি আনন্দ করছে সে যেখানেই থাকুক না কেন, আর যে জানে সে একজন পালক, যে আজ নিজের মণ্ডলীতে প্রচার করবে। পিতা, যিশুর নামে এখন তাদের আশীর্বাদ করো। আমিন। ঈশ্বর আশীর্বাদ করুন।